বাজাজ পালসার N160 USD ফর্ক মডেল। এই বাইকটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে রাইট নাও খুবই জনপ্রিয় একটা বাইক। যদিও বাইকটা এখনও বাংলাদেশে আসে নাই, তবে আশা করা যায় বাংলাদেশে আসলেও কিন্তু এটার জনপ্রিয়তাটা অনেক ভালো হবে। এই বাইকটার প্রিভিয়াস যে মডেলটা ছিল মানে নন ইউএসডি সাসপেনশন, সেটা কিন্তু বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। কারণ হচ্ছে এই বাইকটা অল্প বাজেট সেগমেন্টের মধ্যে যে সকল ফিচার অফার করে, এই সেগমেন্টের অন্যান্য কোনো বাইকই কিন্তু আপনারা এই সকল ফিচার পাবেন না। আজকের ভিডিওতে আমরা এই বাইকটার আপডেট যে মডেলটা রয়েছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এই বাইকটাতে তারা কি পরিবর্তন এনেছে, তারা চাইলে আরও কি পরিবর্তন করতে পারতো, তার পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এটাও জানাবো, এমনকি বাংলাদেশে আসার পর এটার বাজার মূল্য কত হতে পারে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাইকটাতে আপনারা প্রথমেই যে পরিবর্তনটা পাবেন লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটার গ্রাফিক্সে। বাইকটাকে তারা নতুন একটা গ্রাফিক্সের সাথে লঞ্চ করেছে, তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকটা কালার ভেরিয়েন্টও লঞ্চ করেছে। এখানে আসলে ডিজাইন প্যাটার্নে আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না, এটাকে তারা বিগত মডেলের মতোই রাখার চেষ্টা করেছে। তবে আসলে যে পরিবর্তনটা তারা করেছে সেটা হচ্ছে এটার গ্রাফিক্স, যার ফলে বাইকটাকে দেখতে কিন্তু বিগত মডেলের থেকেও অনেকটাই বেটার লাগে। আর এই বাইকটাকে আরও বেটার লাগে হচ্ছে বাইকটাতে তারা যে আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে এটার কারণে। এটার ফলে আসলে বাইকটা দেখতে একদিকে যেমন প্রিমিয়াম লাগে, তার পাশাপাশি কিন্তু এটার কন্ট্রোলিংটাও আরও বেটার পাওয়া যাবে বিগত মডেলের বাইকটার থেকে। এই বাইকটাতে আসলে একটা জিনিসেরই কমতি ছিল, সেটা হচ্ছে এই আপসাইড ডাউন সাসপেনশনের। কারণ বাইকটাতে কিন্তু আপনারা এভরিথিং সব কিছুই পাবেন, মানে বাইকটা কিন্তু দেখতে শুনতে যেমন সুন্দর, তেমনি এটার পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। তো আসলে এই নতুন মডেলটা লঞ্চ করার পর বলতে পারেন যে এটা একটা পারফেক্ট একটা বাইক, কারণ এটার ব্রেকিং থেকে শুরু করে এটার সব কিছুই আপনারা ভালো পাবেন। এরপরে বাইকটাতে আপনারা যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সেকশনে। ইন্ডিকেটরে কিন্তু বাইকটাতে তারা পরিবর্তন এনেছে, এখানে আপনারা এলইডি বাল্বের ইন্ডিকেটর পাবেন। এর পাশাপাশি বাইকটার হেডল্যাম্প সেকশন নিয়ে যদি বলি, সেখানে কিন্তু বিগত মডেলের মতোই এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ পাবেন। বাইকটাতে কিন্তু আপনারা বেশ বড়সড় একটা আপডেট পাবেন, সেটা হচ্ছে এটার সাসপেনশনে। বাইকটাতে এবার আপসাইড ডাউন সাসপেনশন দিয়েছে, যেটা কিন্তু বিগত মডেলের বাইকটাতে ছিল না। এই আপসাইড ডাউন সাসপেনশনটা একদিকে বাইকটা দেখতে যেমন প্রিমিয়াম দেখায়, এর পাশাপাশি কিন্তু এটার কন্ট্রোলিংটাও আপনারা বেটার পাবেন এই আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে। এর পাশাপাশি বাইকটাতে তারা আপসাইড ডাউন সাসপেনশন দেওয়ার ফলে কিন্তু সত্যি এটা দেখতে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা বাইক মনে হয়। এছাড়া আসলে বাইকটাতে কিন্তু আপনারা তেমন কোনো পরিবর্তন পাবেন না, যেমন ব্রেকিং সিস্টেমে কিন্তু বিগত মডেলের মতোই ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, এখানে মূলত এগুলোই পরিবর্তন করেছে। এছাড়া রেয়ার সেকশন নিয়ে যদি বলি, রেয়ারও কিন্তু আপনার বিগত মডেলের মতোই রয়েছে, এখানে কোনো পরিবর্তন পাবেন না। এই বাইকটার ব্রেকিং সিস্টেমটাকে কিন্তু খুবই স্ট্রং বলতে পারেন, কারণ এটাতে এমন কোনো কিছু নাই যে তারা দেয় নাই। যেমন এটাতে বেশ বড়সড় একটা ডিস্ক ব্রেক পাবেন, এখানে 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়েছে। এর পাশাপাশি বাইকটার ব্রেকিং সিস্টেমে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটাও কিন্তু দুর্দান্ত ব্যাপার। সব কিছু মিলিয়ে আসলে এটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু এক কথায় খুবই ভালো বলতে হয়। বাইকটার স্পিডোমিটারটাতে তারা পরিবর্তন করেছে, তবে আমার কাছে কিন্তু এই স্পিডোমিটারটা দেখতে শুনতে অত একটা ভালো লাগে নাই। সোজা কথায় যদি বলতে যাই, স্পিডোমিটারটা কিন্তু আসলে দেখতে অত একটা ভালো লাগে না। এখানে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত বড়সড় সাইজের, তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। কারণ বর্তমানে যতগুলো ব্র্যান্ডেরই বাইক রয়েছে বেশিরভাগই কিন্তু তারা যদি নতুন বাইক লঞ্চ করে, সেখানে কিন্তু তারা টিএফটি স্পিডোমিটার দেওয়ার চেষ্টা করে। তো আসলে এই বাইকটাকে তারা যেহেতু নতুন করে লঞ্চ করেছে, তো আমার মনে হয় এখানেও কিন্তু তাদের টিএফটি স্পিডোমিটারটা দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে আপনারা সেটা পাচ্ছেন না। এটা কিন্তু আসলে বাইকটার ক্ষেত্রে একটা খারাপ দিকই বলতে পারেন। প্রিভিয়াস মডেলটায় আপনার যে স্পিডোমিটারটা দিয়েছিল সেটা কিন্তু দেখতে সুন্দর ছিল, সেটাতে যদিও আপনার একটু অ্যানালগ ফিল ছিল, তবুও কিন্তু সেটা দেখতে শুনতে খুবই ভালো লাগতো। কিন্তু বর্তমানে তারা যেই স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু দেখতে অত একটা ভালো লাগে না। এখানে আসলে আমার মনে হয় তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে খুবই ভালো হতো। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, আসলে বাইকটাতে তারা ইঞ্জিন সেকশনটা ব্যতীত প্রায় সব কিছুই কিন্তু পরিবর্তন করেছে। তো মোটামুটি এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন এটার লঞ্চ ডেট নিয়ে যদি বলি, বাইকটা কিন্তু ইন্ডিয়ার মার্কেটে 2024 সালের দিকে লঞ্চ হয়েছিল। তো আসলে 2025 সালে কিন্তু এই বাইকটা আসার কথা, কিন্তু এখনো এই বাইকটা বাংলাদেশে আসে নাই। তবে আশা করা যায় যে এই বাইকটা বছরের শেষের দিকে বা তার আগেও কিন্তু বাংলাদেশের মার্কেটে আসতে পারে। অফিসিয়ালি বাইকটা বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এটার বাজার মূল্য হবে 3 লাখ টাকার আশেপাশে। এই ছিল আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।